আশা করি বন্ধু সব ভালো আছেন। সিএটি টিভির আবার একটি ইন্টারেস্টিং দারুণ পর্ব নিয়ে হাজির হলাম আমি আলামিন। গত পর্বতে আলোচনা করছিলাম ল্যাপটপের পাওয়ার সমস্যা হলে কিভাবে সেটি সমাধান করতে হয়। যাদের এলইডি টিভি আছে, এলইডি টিভি সার্ভিসিং করেন, অবশ্যই কম্পিউটারের ল্যাপটপের প্রয়োজন আছে, কারণ সেই কম্পিউটার ল্যাপটপ দিয়ে আমাদের সফটওয়্যার প্রোগ্রাম করতে হয়, সফটওয়্যার ফ্ল্যাশ করতে হয় আমাদের এলইডি টিভির বেশিরভাগই। তো সেই জন্য অবশ্যই একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে ল্যাপটপের বিভিন্ন ধরনের পাওয়ার সমস্যা, সেগুলো সমাধান কীভাবে করতে হয় এগুলো শেখা ভালো, যেহেতু আপনাদের এরকম সমস্যার সম্মুখীন হতে পারে। তাই টিভির পাশাপাশি সেটা একটু দেখে আসবেন, তাহলে অনেক নলেজ বেড়ে যাবে যাদের কম্পিউটার সমস্যা আছে বা কম্পিউটার কাজ শিখতে চান। আজকের বিষয় হলো আমাদের চ্যানেল সমস্যা। আমাদের এখানে অনেক সময় দেখা যায় যে V2 V1 এর কাজ কি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন যে VL VH এগুলো মূলত কি, আর এগুলো কেন, আর এগুলো কি কাজ করে, এগুলো মূলত ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব। আশা করি ভিডিওটি সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। চলুন তাহলে ভিডিওর মূল প্রসেসটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো আমরা এখন VLVH এর যে কাজটা সেটি আলোচনা করার আগে আমরা এখানে কিছু চ্যানেল সম্পর্কে আমরা আলোচনা করব। আর এই জন্যই আপনারা বেশি বেশি আমাকে কমেন্ট করেন এই সমস্যার জন্য, কারণ সিএটি টিভিতে বেশিরভাগই দেখা যায় কালার প্রবলেম, যেহেতু এটা কালার সার্কিট, কালার টিভি, তাহলে কালার সমস্যা এবং একটি কমন সমস্যা রয়েছে চ্যানেল সমস্যা। এগুলো মূলত বেশি সমস্যা দেখা যায়। তো চ্যানেল নিয়ে এটি একটা আলোচনা করব। চ্যানেল নিয়ে বিভিন্ন ধরনের আমার আলোচনা করা আছে, সেগুলো দেখে আসবেন। এই কাজগুলো জানলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার কাজ কি। আর এরকম এটা হচ্ছে যে একদম গভীরভাবে একটি হিসাবের কাজ, এটা অনেকে আলোচনা করেন, আজকে আলোচনা করব, ভিডিওটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমাদের এই যে চ্যানেল বক্সের যে প্রথম একটি লেখ, সেখানে আমাদের VCC SAC ভোল্ট থাকবে, ACC লেখা আছে, এখানে 5 ভোল্টের কাছাকাছি থাকবে, এখানে রয়েছে। তারপর হচ্ছে টিউনিং ভোল্টেজে আমার থাকবে যে 12 ভোল্ট, 11 ভোল্ট, 5 ভোল্ট, যে কোনো ভোল্ট থাকতে পারে, এখানে সমস্যা নেই, কারণ এটা হচ্ছে টিউনিং দিলে আমাদের 33 ভোল্ট এখানে আসে। এরপর আমাদের ইউ লেখা আছে, এখানে মূলত আমাদের কোনো ভোল্টেজ থাকবে না, কিছু কিছু সময় এখানেও 5 ভোল্ট থাকে, এটা এক একটা সার্কিটের উপরে। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন কিনা, B1 B2। তো B1 এ আমরা ভোল্টেজ পাচ্ছি না, দেখতে পাচ্ছেন আমরা 0.5 ভোল্ট পাচ্ছি B2 তে কিন্তু এটা আমরা পেলাম। আর B1 এ এখন আমরা দেখব, B1 এ কিন্তু আমরা 5 ভোল্ট পেলাম। তো অনেক ভাইরাই আছেন B2 তে ভোল্টেজ পান না, এই জন্য মনে করেন যে এটা একটা সমস্যা। বন্ধুরা, B2 এখানে ভোল্টেজ আসলেও কিন্তু B1 এ আসবে না, আর B1 এ ভোল্টেজ আসলে B2 তে ভোল্টেজ আসবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। B2 তে থাকলে B1 এ থাকবে না, কারণ এটা একটা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আগেই, এখানে BH B1, এটার মূল কারণ হলো ভিউয়ার্স, পরে বলছি। এরপর আমাদের দেখতে পাচ্ছেন B1 এ আমাদের 5 ভোল্ট রয়েছে, এবং এখানে লেখা আছে যে আমাদের M লেখা আছে, M। তো M লেখা, এখানেও আমাদের 5 ভোল্ট থাকবে, এখানে একটা 5 ভোল্টের সাপ্লাই আসতে হবে, এখানে আমাদের 5 ভোল্ট আসে। এরপর দেখেন কিছু সেকশনে এখানে আমাদের ভোল্টেজ থাকে, এটার মূলত আমাদের দেখতে পাচ্ছি না। আর একদম শেষে একটা আয়ার ভোল্ট আছে। আপনারা জানেন সবগুলো তথ্য এখান থেকে নিয়ে আমাদের আউটপুট হয় আয়ার পিন, এখানে যে IF চেনক দেওয়া আছে, দেখেন IF লেখা আছে, এই IF পিন থেকে আমাদের সবগুলো সিগন্যাল আউট হয়। যখন আমরা ডিশ কানেক্ট করি তখন এখানে নির্দিষ্ট একটি ভোল্টেজ হয়, আর এই ভোল্টেজটা এসে আমাদের সো ফিল্টারের সাথে কানেক্ট হয়ে যায়। সো ফিল্টারের সাথে জঙ্গলের সাথে কানেক্ট হওয়ার পরে কিন্তু আমরা ছবি দেখতে পাই। এখন মূলত বিষয়টি হলো আমাদের এই যে বিষয়টি, আমি চ্যানেল বক্স নিয়ে এর আগেও আলোচনা করছিলাম, সেগুলো দেখে আসবেন। আমরা আর সেই নিয়ে আলোচনা করলাম না, IF এর কাজ অন্য সেকশন নিয়ে আলোচনা করছিলাম। এখন B1 B2, দেখেন B2 তে কিন্তু আমরা ভোল্টেজ পেলাম না, B1 এ আমরা ভোল্টেজ পেয়েছি। এটা হলো বন্ধুরা বাংলাদেশের চ্যানেল বা বাইরের চ্যানেল। অনেক চ্যানেলে, অনেক টিভিতে আছে ইন্ডিয়ান কিছু চ্যানেল আসে না, আবার অনেক সময় দেখা যায় ইন্ডিয়ান চ্যানেল আসলো, বাংলাদেশের চ্যানেল আসে না। মূলত এখানেই হয়েছে কেরেশমা, কারণ এই B1 B2 একটি সাবজেক্ট হচ্ছে BL হচ্ছে আপনার ইন্ডিয়ান চ্যানেল, BH বাংলাদেশের চ্যানেল, এরকম একটা বিষয়। তো এখন আমরা B2 তে ভোল্টেজ পেলাম, B1 এ ভোল্টেজ পেয়েছি, দেখতে পাচ্ছেন। আর B2 তেও কিন্তু আমাদের 5 ভোল্ট পাওয়ার কথা, এখানে না পালেই কিন্তু আপনারা মনে করেন যে এই আসলে সমস্যা বা চ্যানেল বক্সের সমস্যা, বা এখানে ভোল্টেজ নাই কোনো, এখানে কিন্তু ভোল্টেজ আসবে না। এখন আমরা এখানে ভোল্টেজটি পেতে হলে আমাদের স্ক্রিনে চলে যেতে হবে। তাহলে স্ক্রিন থেকে আমরা যখন ম্যানুয়ালি যখন চ্যানেল পরিবর্তন করি, তখন এখানে ভোল্টেজটি দেখা যায়। মূলত এখানে বাংলাদেশের যে এরিয়া, তখন কিন্তু এরিয়ায় পড়লে কিন্তু এখানে ভোল্টেজটি আয়। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই, তাহলে আপনারা ভালোভাবে এটা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন স্ক্রিনে চলে যাব। তো স্ক্রিনে আসার পর এখন আমরা মেনু চাপবো, মেনু চাপার পর ভিউয়ার্স এখানে আমরা 3 নম্বর সেটিংয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বর সেটিংয়ে যাওয়ার পর এখানে আমাদের লেখা আছে VH লেখা আছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন
এই ভি অন করে দিলে বি অনে চলে যাবে, মানে বি অনে চলে যাবে, আর ভি এইচ করে দিলে বি টুতে এখন ভোল্টেজ যাবে, আর বি অনে এখন কিন্তু ভোল্টেজ যাবে না। এটার অর্থ হলো এটা বাংলাদেশি চ্যানেল, মানে ব্যান্ড বাংলাদেশ একটি, আর একটা ইন্ডিয়ান চ্যানেল, কোনোটায় 3টে ব্যান্ডও থাকে। তো এখন আমরা আবার পুনরায় চলে যাব যে এখানে আমাদের ভোল্টেজটা এখন আসছে কিনা, পরিবর্তন হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমরা এখন যে দেখতে পাচ্ছেন বি এইচ করে দিয়েছি, এখন আমরা পুনরায় ভোল্টেজটি দেখব। আগে কিন্তু আমাদের বি অনে ভোল্টেজ ছিল 5 ভোল্ট। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের বি অনে কোনো ভোল্টেজ নাই, মানে ব্যান্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বি টুতে দেখব। টুতে কিন্তু আগে ভোল্টেজ ছিল না, এখন কিন্তু আমাদের 5 ভোল্ট আসছে। এই হলো আমাদের মূল, এখানেই আমাদের সায়েন্স। কারণ আমরা যখন চ্যানেল পরিবর্তন করি, বাংলাদেশের আয়তে যখন পড়ি, তখন কিন্তু এখানে ভোল্টেজ আসে। তারপর যখন বাইরের চ্যানেলে পরিবর্তন হয় ভি এইচে, তখন কিন্তু এখানে ভোল্টেজ আসে আর বি অনে থাকে না। অতএব ব্যান্ড ওয়ান ব্যান্ড টুর কাজ হচ্ছে বাহিরের চ্যানেল আছে কিছু এবং বাংলাদেশি চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার কিছু চ্যানেল, বাংলাদেশি কিছু চ্যানেল, এগুলো প্রত্যেকটা সাবজেক্ট আছে। এখান থেকে ভাগ হয়ে আমাদের এই যে আইএফ সিগন্যাল আছে, এখান থেকে আউট হয়ে যায়। এরপর আমাদের সিস্টেম সেই আইসিতে যাওয়ার পর কাজ করে। তো এটা কিভাবে কাজ করে এ নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। আজকে বি অন বি টুর আলোচনা করে দিলাম, এবং এখানে ভোল্টেজটি কেন পান না আর কিভাবে পান, মূলত এটা অনেকেই সমস্যা মনে করে। আজকে গোপনীয় টিপসটা আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগছে, আশা করি ভিডিওটি আমাকে বারবার উৎসাহ দিবেন। আমাকে নতুন নতুন কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, আর আমাকে বেশি বেশি উৎসাহ দিন। এতক্ষণ কষ্ট করে দেখার জন্য ভিডিওটি অসংখ্য ধন্যবাদ। এরপরেই একটা নতুন ভিডিও আসবে, সেটি হলো পিকচার টিউব কীভাবে সার্চ করা যায়, এগুলো আমরা ভিডিও নিয়ে আসবো। আর পাশাপাশি আমাদের এখানে কিছু ভোল্টেজ রয়েছে, সেই ভোল্টেজগুলো মডিফাই করতে অনেক ভাই আমাকে কমেন্ট করছেন মডিফাই কীভাবে করা যায়। মডিফাই হলো যে ভিউয়ার্স, মনে করেন এখানে আমাদের 12 ভোল্ট মিসিং হয়ে গেছে অথবা 5 ভোল্ট মিসিং হয়ে গেছে, সেই 5 ভোল্টটা আমরা কিভাবে অন্য সোর্স থেকে তৈরি করে এই সার্কিটটি আমরা চালু করতে পারি, এরকম কিছু মডিফাই সেকশন নিয়ে আপনাদের কাছে পরবর্তীতে ভিডিওতে আসবো। আর এর আগে আমি একটা ভিডিও আলোচনা করছিলাম, সেটা হলো ল্যাপটপ সার্ভিসিং। ল্যাপটপের পাওয়ার সমস্যা হলে কিভাবে সমাধান করবেন এটাও দেখে আসবেন। কারণ এলইডি টিভি, সিএটি টিভির কাজ করতে গেলে ল্যাপটপের অনেকের প্রয়োজন হয়। কারণ এখানে যে মেমোরি আইসি আছে, দেখতে পাচ্ছেন আমাদের যে সিএটি টিভির মেমোরি আইসি, সেই মেমোরি আইসি কিন্তু ফ্ল্যাশ করা যায়, কিন্তু সাধারণত কেউ করে না। এলইডি টিভির বিভিন্ন ধরনের ফ্ল্যাশ সফটওয়্যার করতে হয়, সেই জন্য অবশ্যই ল্যাপটপের প্রয়োজন। তাই যারা সার্ভিসিং করেন, ল্যাপটপ সার্ভিসিং করেন, অবশ্যই তাদের কাছে কম্পিউটার সাবজেক্ট রয়েছে, ল্যাপটপ রয়েছে, তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন। তারা কম্পিউটার যারা কাজ শিখতেছেন তারা কাজ শিখতে পারবেন। আর এরপরেই আবার এলইডি টিভি নতুন নতুন পর্ব আসবে, সেটির জন্য অপেক্ষা করুন। পিকচার টিপ কীভাবে চার্জ করতে হয় সেটি দেখাবো। আর নতুন সার্কিট লাগাতে গেলে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম, সেটিও দেখে আসবেন। বন্ধুরা, এটি বারবার দেখতে কই এই জন্যই, কারণ ওগুলো দেখলে আপনারা বিভিন্ন ধরনের সমস্যা, দেখা গেছে নতুন সার্কিট লাগাতে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের পাওয়ার ডেট, স্ট্যান্ড বাই সমস্যা, এই সমস্যাগুলো হয়ে থাকে যেহেতু এটা চাইনা সার্কিট। আর এক ভাই আমাকে কিন্তু বলছিলেন যে এইগুলো সমস্যা হয় না, এগুলো নাকি চেকিং করে। আরে ভাই, এগুলো এমন কোনো প্রফেশনাল সার্কিট না যেটা আপনাদের চেকিং করে আসে। এটা মূলত ডায়াগ্রাম তৈরি করে তারপর আপনাদের পার্টস লাগায়। যদি চেকিং করতো তাহলে ফিল্টার, ক্যাপাসিটার, পাওয়ার সাপ্লাই এবং স্ট্যান্ড বাই সমস্যা হতো না, বা রাং এক জায়গায় দিয়ে এক জায়গায় অন্য জায়গায় শর্ট করা থাকে, এগুলো থাকতো না, তাহলে রোবোটিংয়ে এগুলো ধরা পড়তো। তো অনেক যারা কাজ করেন, অনেক ভাইরা যখন কাজ করেন নতুন সার্কিটগুলো কিনে আনেন, অনেকেরই কিন্তু এরকম সমস্যা হয়েছে, সার্কিটটি পুরো ডেট বা অন্য কাজ করা লাগে। তো এক ভাই আমাকে বলছেন যে আসলে কাজ করা লাগে, এগুলো চেক করা লাগে। যদি চেক করেই আসে তাহলে আমাদের কেন অতিরিক্ত কাজ করা লাগে? আশা করি বুঝতে পারছেন যে নতুন সার্কিট লাগাতে গেলে আমাদের কিছু নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।